শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে আজ বিকালে আমার সাথে ফ্রড হতে চলেছিল। 3200 টাকা মানে 3200 টাকার ফ্রড হতে চলেছিল। তাই আপনাদের সাথেও যাতে এই ফ্রডটা না হয়, তো সেই জন্য আমি চলে এসেছি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে। তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা বই রয়েছে, আর এটা গ্যাসের বই বোঝাই যাচ্ছে। তো এই বইটা হলো, এটা হলো এইচপি গ্যাসের বই। তো এটা কোনো মোদী সরকারের দেওয়া বই নয়, নয়তো আবার বলতেন যে মোদির বই, মোদি ফ্রডটা করছে হয়তো। তো এটা কোনো মোদির দেওয়া গ্যাস নয়, এই গ্যাসটা আমি নিজে টাকা দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, আজ 3 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 3 তারিখ আজকে। তো 6টা থেকে 6:30টার মধ্যে আমার ফোনে একটা ফোন আসে, এই যে নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে ফোন আসে, আর আমাকে বলা হয় যে আমার নাম বলা হয় যে সপ্তমিতা মণ্ডলের সাথে কথা বলছি। আমি বললাম হ্যাঁ। তো আমাকে বলল আমি এইচপি গ্যাস অফিস থেকে, যেটা বিননগর বড় বাজারে আমাদের যে বড় এইচপি গ্যাসের অফিস রয়েছে, সেই অফিস থেকে কথা বলছি। তো আমি বললাম ঠিক আছে। তো আমাকে বলা হলো যে আপনি একটা ভর্তুকি পেতে চলেছেন, এবং এটা সবাই পায় না, যাদের নামের লিস্টে নাম থাকবে তারাই পাবেন। তো এই লিস্টে আপনার নামটা রয়েছে, তো আমি সেই জন্য আপনাকে ফোন করলাম। তো ঠিক আছে, যে আমাকে বলা হলো যে আমি লকডাউনের মধ্যে গ্যাস ভরেছি, সেই জন্য আমার যে লকডাউনের মধ্যে গ্যাস ভরেছি, সেই গ্যাসের যে আমি লকডাউনের মধ্যে যে গ্যাস ভরেছি, তো সেই গ্যাসেরই একটা মানে ভর্তুকি আমি পাবো, সেটা হলো 3200 টাকা। তো আমাকে বলা হলো, তো আমি তাকে বলি যে দেখুন আমি এইভাবে কিছু করতে পারবো না, কারণ এখন যে দিনকাল পড়েছে কাউকে বিশ্বাস করা যায় না। আমি আপনাকে বিশ্বাস করব কি করে? তো আমাকে বললো ঠিক আছে, আপনি এই যে আমার গ্যাসের বইয়ে যে 1 2 3 4 5 6 6টি খোপ করা থাকে এখানে, ওই 6টি খোপের যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাকে বললো আপনি গ্যাসের বইটা খুলুন আর নাম্বারটা মিলিয়ে নিন। তো আমি গ্যাসের বইটা খুললাম, নাম্বারটা মিলিয়ে নিলাম। তো আমার নাম নাম্বার সবকিছুই ঠিক বললেন উনি। আর উনি বললো আপনার কোনো ভয় নেই, আমি গ্যাসের অফিস থেকে বলছি, বিননগর বড় বাজার যে গ্যাসের অফিসটা রয়েছে এইচপি গ্যাসের, সেই ম্যানেজার বলছি। তো নামটা বললো, নামটা আমি হয়তো ভুলে গেছি। তো যাই হোক, তো আমাকে বললো ঠিক আছে আপনার ফোন পে আছে? আমি বললাম হ্যাঁ। বললো যে আপনার যে ফোন পে নাম্বারটা আছে, সেই নাম্বার কি আপনার কাছে আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। উনি বললো যে আপনার হোয়াটসঅ্যাপে একটা হাই করছি, আপনি হোয়াটসঅ্যাপে ফোনটা তুলবেন। আমি বললাম ঠিক আছে। তো আমি ফোনটা তুলি হোয়াটসঅ্যাপে। তো উনি দেখলাম ভিডিও কল করলো, ঠিক আছে আমি ধরলাম, কিন্তু আমি মুখ দেখালাম না, ভিডিও কলটা ধরলাম। তখন উনি বলল যে আমরা যেভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করি, সেইভাবে উনি শেয়ার করতে বলল। সেই পর্যন্ত ঠিক ছিল, আমি শেয়ার করলাম। তো উনি আমাকে মানে ওনার যে যে ভেরিফিকেশনগুলো, মানে যেগুলো করতে হবে পার্ট টু পার্ট, উনি আমাকে পাই টু পাই বলছেন, আমি করতে থাকছি, ঠিক আছে। তো লাস্ট ফিনিশিং উনি বললো ফোন পেতে যান। আমি ফোন পেতে গেলাম। তারপরে ফোন পেতে 2 নম্বর জায়গায় যে আমাদের ঘরের ছবিটা থাকে, ওখানে যেতে বললো উনি গেলাম। তো উনি পাই টু পাই বলছেন। তারপরে উনি আমাকে বললেন যে তুমি আপনি 3200 টাকা, মানে 3200 টাকা 3200 মানে প্রেস করুন। আমি করলাম। তারপরে আমার পাশে লেখা উঠেছে প্রে, ঠিক আছে। উনি কন্টিনিউ বলতে বলতে আসছে, আর আমি করতে করতে আসছি। তো উনি ভেবেছে যে এই সংখ্যাটা আমি বলবো আর প্রে করতে বলবো, আমি হয়তো প্রে করে ফেলবো। তো উনি যখনই বললো প্রে করুন, তো আমি বুঝে নিলাম যে এই ব্যাপারটা নিশ্চয়ই ফ্রড। তো উনি বলছেন যে ফ্রড নয়, কিছু একটা বললো, সেটা আমি ভুলে গেলাম। তো যাই হোক, তো টাকাটা বুঝতেই পারছেন যে প্রে করলে আমার কি হতো আমার সঙ্গে। তো আপনাদের সাথে যাতে না হয়, সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। আর এই নাম্বারটা আমি তো দিয়ে দিয়েছি স্ক্রিনে। তো আমি এই নাম্বারটা নিয়ে এনারেও কিছু ব্যবস্থা তো করতেই হবে, তো আমি করব। তো আশা করি কাল বৃহস্পতিবার 4 তারিখ, তো আমি থাকবো না, আমি যাবো এক জায়গায়। তো আমি ব্যবস্থাটা নিতে পারবো না, পরে অবশ্যই নেবো আর আপনাদের সাথে শেয়ার করবো। টাটা বাই, আজকের মতো। তো আপনারা এই রকম জালিয়াতি, ফ্রড, প্রতারকদের ফাঁদে কখনো পা দেবেন না। এই আমার সাথে যে ঘটনা হলো, আপনাদের সাথেও কিন্তু হতে পারে, তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আর যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে সকলের মধ্যে শেয়ার করে দেবেন, আর সকলের মধ্যে পৌঁছে দেবেন, যাতে আমাদের অনেক বাড়িতে অনেক
বউরা আছে যারা গৃহবধূ আর কি, তারা অত কিছু বোঝে না, জানে না, কিন্তু ফোন পে ব্যবহার করতে জানেন। তাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারা এইরকম জালিয়াতির হাত থেকে বাঁচতে পারে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই ভুলে যাবেন না শেয়ার করতে।